সেই দাদা আর আমি। এবার থানা থেকে সব কিছু মিটমাট করে দেওয়ার পরে আমি আমার মতো বাড়ি চলে আসি, ম্যাডামের মতো চলে যাই। এবার ম্যাডাম আমাকে রাত্রে 11টা নাগাদ আমাকে কল করে বলা হয় যে এখনও সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা ঘুরছে, তো আমি যদি দুপুর 2টোর মধ্যে সব সোশ্যাল মিডিয়া থেকে ওই ভিডিওগুলো ডিলিট না করতে পারি তো আমার নামে কেস করা হবে সাইবার গিয়ে। তো আমি তাতে অনেকটা ভয় পেয়ে যাই এবং সকালবেলা ম্যাডাম আমাকে ফের আবার কল করে সোমবার দিন কল করলে এবার ম্যাডামের কলে আমি অনেকটা ভয় পেয়ে ম্যাডামের ওখানে চলে যাই বাড়ির সামনে, গিয়ে ভিডিওটা বানাতে বাধ্য হই। কারণ ভিডিওটা বানিয়ে দেওয়ায় সব কিছু বলেছিল যে ঠিক হয়ে যাবে, বা আমার প্রোফাইল থেকে বা ওই বন্ধুর প্রোফাইল থেকে ভিডিওটা পোস্ট করলে সমস্যাটা সমাধান হয়ে যাবে, আর এগোবে না। এবার ওই ভিডিও কমপ্লিট করার পরে আমি আমার কাজের জায়গায় চলে আসি এবং ম্যাডাম আমাকে আবার পুনরায় ফোন করে আমাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে, বা আমাকে বলে যে এখনো ভিডিওটা পোস্ট হয়নি কেন বা এখনো আপলোড হয়নি কেন, সেইটা জানতে চাই বারবার, বা আমাকে প্রেশার দিয়ে। হ্যাঁ ম্যাডাম বলুন। আমি সবার কাছে গ্রুপে যার কাছে ইয়ে করার আমি সবার কাছে দিয়ে দিয়েছি, ঠিক আছে। না ওটা আমি এখনো দেখিনি ম্যাডাম, আমি দেখে বলে দিচ্ছি। তোমাকে কি ভিডিওটা এমনি পাঠাতে দিয়েছি? ও নিজে থেকে গিয়ে সেই ভিডিওটা বানিয়েছিল, যেহেতু ওই জিনিসটা নিয়ে আর এগোতে চাইছিল না। তো তারপরে আমরা আমাদের গ্রুপে যখন দেখি যে এই জিনিসটা আমাদের গ্রুপের একটা ভাই এরকম একটা জিনিসে জড়িয়ে গেছে, তো আমরা গ্রুপ থেকে অনেকেই, আরো এখানে অনেকে নেই, আমরা যেহেতু সবাই একসঙ্গে কাজ করি সবার বাড়ি আশেপাশে, তো আমরা সবাই থানায় যাই, থানায় গিয়ে ব্যাপারটা জানাই এরকম হচ্ছে, তো যাতে এই জিনিসটা না বাড়ে। তো থানায় আমরা আমাদের গ্রুপের আরো অনেকে ছিল সবার সঙ্গে আলোচনা করি যে কিভাবে ভাইটি বিপদ থেকে বেরোতে পারে বা এই ঝামেলা থেকে বেরোতে পারে। কারণ একটা ঝামেলায় জড়িয়ে পড়া বা জড়িয়ে পড়লে তো আমাদের সংসার চলবে না, আমাদের সবাইকে কাজ করেই সংসার চালাতে হবে। তো সেখান থেকে আমরা আমাদের গ্রুপের 3 নং মণ্ডলের যুব সেক্রেটারি পলাশদাকে আমরা আমাদের গ্রুপ থেকে সবাই গিয়ে জানাই যে যাতে দাদা একটু দেখুন, একটু এই জিনিসটার জন্য সমাধান করে দেয়, সর্ট আউট করে দেয়। তো তারপরে দাদা এসে আমাদের সঙ্গে সবাইকে নিয়ে যায় ম্যাডামের বাড়িতে, এবং তারপর তো আপনারা দেখেছেন। তো ম্যাডামের বাড়িতে গিয়ে দাদা আমাদের সঙ্গে গিয়ে জিনিসটা সর্ট আউট করে দেয়। ম্যাডাম ওর কাছে ক্ষমাও চেয়েছে, জিনিসটাই মিটে গেছে। তো এই জিনিসটা নিয়ে আমরা অনুরোধ করছি আপনাদের কাছে যাতে সম্পূর্ণ ঘটনাটি শুনে নিন এবং এই জিনিসটা নিয়ে আর যাতে বাড়াবাড়ি না হয়।